আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যা আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে there is no way to overcome this danger। এত বড় বিপদ দেয়ালে একদম পিঠ হয়ে গেছে, করার মতো আর কিছুই নাই। কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন, কোন আমল কোরআন শিখিয়েছে যে আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচবো, ডেঞ্জার থেকে বাঁচবো। যে কোনো বিপদ হতে পারে, চাকরি হারাতে পারে, বিজনেসে লস হতে পারে, কয়েক কোটি টাকা আত্মসাৎ হতে পারে, জমি দখল হতে পারে, অনেক বড় বিপদ, যে কোনো বিপদ হতে পারে। তবে আমলগুলো শেয়ার করার আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আল্লাহ বান্দার কাছে তেমন, বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন। আপনি যেমন ঈমান রাখবেন, যতটা বিশ্বাস আপনি রাখবেন, আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে, ততটা বেশি কার্যকর হবে। যদি আপনার ঈমান না থাকে, আপনার দোয়া, আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে? এজন্য ঈমানটাকে আগে শক্ত করতে হবে। প্রথম আমল, যদি খুব বিপদে পড়েন, এত বিপদ, পুরো জীবনটা অন্ধকার, কিচ্ছু ভাল লাগছে না, ডিপ্রেশন, কিচ্ছু ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, বিপদ আর বিপদ, বিপদ পিছা ছাড়ে না। প্রথম আমল, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম। ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেভাবে আপনারা পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড় হোক, ছোট হোক, লম্বা হোক, শর্ট হোক, বেশি বেশি ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যখন প্রত্যেকটা বান্দা, যখন কোনো বান্দা ইস্তিগফার পাঠ করতেই থাকে, আল্লাহ তার বিপদ থেকে এমনভাবে উদ্ধার করে, এমনভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায়, সব দূর হয়ে যায়, কিন্তু সে কল্পনাই করতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বেশি বেশি ইস্তিগফার আমরা সকলে পাঠ করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1 এইটা। নাম্বার 2, যদি খুব বেশি বিপদ জীবনে আসে, উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। একদম শর্টকাট দুরূদ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই একসাথে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম শর্টকাটের দুরূদ। পারলে আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন, লম্বা করে পড়বেন, আবার শর্টকাটও পড়তে পারেন। যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে, তার সমস্ত বিপদকে দূর করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য